আমার প্রিয় ক্লাস সিক্সের ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস সিক্সের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস সিক্সের ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। আর মাত্র কয়েক ঘন্টার পরীক্ষা, তারপরে হয়েছিল এবছর অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস সিক্সের ইতিহাসের পরীক্ষা। সেহেতু আজ আমি যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করছি, প্রতিটি প্রশ্ন উত্তরে কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও তোমরা কিন্তু আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর থার্ড সেমেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। তারপর সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সেমেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও তোমরা আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করছি, প্রতিটি প্রশ্ন উত্তরে একবার দেখে যাবে। তারপর একে একে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি। ইন্দো আর্য ভাষা সব থেকে পুরনো সাহিত্য ঋগ্বেদ। বর্ণাশ্রম ব্যবস্থার সঙ্গে যুক্ত নয় নৃপতি। মেগালিথ হলো বড় পাথরের সমাধি। জৈন ধর্মের প্রচারকদের বলা হয় তীর্থঙ্কর। ষোড়শ মহাজনপদ গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। ত্রিপিটক যে ভাষায় তা হলো পালি। শশাঙ্ক ছিলেন গৌড়ের রাজা। বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। গুপ্ত যুগে ব্রাহ্মণ ও ধর্মীয় প্রতিষ্ঠাকে জমিদানকে বলা হয় অগ্রহার প্রথা। রত্নাবলী নাটক রচনা করেন হর্ষবর্ধন। হুন আক্রমণ সফলভাবে রুখে দিয়েছিলেন স্কন্দগুপ্ত। দিনার ও সুবর্ণ চালু করে গুপ্ত শাসকরা। সুশ্রুত সংহিতায় প্রধান যন্ত্র বলা হয়েছে ছুরিকে। শক শাসনের প্রধান বাধা ছিল গুপ্ত শাসকরা। মেগাস্তিনিস দূত ছিলেন সেলুকাসের। দুয়ে দাগে রয়েছে এক কথায় উত্তর দাও যে কোনো 7টি। জৈন ধর্মের মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? 24 জন। সূর্য সিদ্ধান্ত বইটি কার লেখা? আর্যভট্ট। মহাভারতের আদি নাম কি? জয় সংহিতা। ইন্তু কি? চীনা পর্যটক সুয়ান চাং ভারতবর্ষকে ইন্তু বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন ইন্তু হলো গরমের দেশ। বুদ্ধচরিত কার লেখা? অশ্বঘোষ। অষ্টাধ্যায়ীর রচয়িতা কে ছিলেন? পাণিনি। ফেরাও কাদের বলা হয়? প্রাচীন মিশরের রাজাদের। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? শ্রীগুপ্ত। প্রাচীন বাংলার সূক্ষ্ম সুতির কাপড়কে কি বলা হতো? মসলিন। মিশরকে নীলনয়দান কে বলেছে? হেরোড্রাস। তিনি শূন্যস্থান পূরণ করো। কেরলের ড্যাশের ফলন বিখ্যাত ছিল গোলমরিচ। মগধ অঞ্চলের ড্যাশ ধানের চাষ বেশি হতো? শালি। বেশিরভাগ ভনজমত ড্যাশ নদীর উপত্যকা অবস্থিত? গঙ্গা। প্রাচীন ভারতে একটি বন্দরের নাম তাম্রলিপ্ত। মহাভারতের রচয়িতা হলেন ব্যাসদেব। আলেকজান্ডার ছিলেন ড্যাশ শাসক? গ্রিক। গৌতম বুদ্ধ জন্মেছিলেন ড্যাশ বংশের? শাক্য। সুদর্শন হ্রদ ড্যাশ নির্মাণ করে? চন্দ্রগুপ্ত মৌর্য। সাত বংশের প্রথম শাসক হচ্ছে শিমুগ। চার দাগে সত্য মিথ্যা লেখো যে কোনো 6টি। অজাতশত্রু ছিলেন মগধের রাজা, ঠিক সত্য লিখব। বৌদ্ধদের 2টি সম্প্রদায় হিনজান ও মহাযান, সত্য লিখব। অগ্রহারের ব্যবস্থার ফলে কৃষিকাজ হ্রাস পায়, মিথ্যা লিখব। অশোক স্তম্ভ দেখতে চক্করের মতো, মিথ্যা লিখব। অর্থশাস্ত্রের রচয়িতা আর্যভট্ট, মিথ্যা লিখব। রাজা মিনান্দার বৌদ্ধ সাহিত্যে মিলিন্দ নামে পরিচিত, সত্য লিখব। প্যাপিরাস থেকে ইংরাজি পেপার শব্দটি, সত্য লিখব। 5 দাগে লিখিত প্রশ্নগুলির 2 থেকে 3টি বাক্য উত্তর যে কোনো 8টি। প্রশ্নের মান 2 করে 2 গুণ 8 = 16। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে মহাজনপদের সংখ্যা কটি ছিল? এদেরকে একসঙ্গে কী বলা হতো? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে মহাজনপদের সংখ্যা ছিল 16টি। এদেরকে একসঙ্গে ষোড়শ মহাজনপদ বলা হতো। জৈনদের ত্রিরত্নে কি? জৈনদের ত্রিরত্ন সৎবিশ্বাস, সৎজ্ঞান ও সৎ আচরণ। নেক্সট কোশ্চেন, কুশাল আমলে কী কী দ্রব্য বিদেশে রপ্তানি হতো? নেক্সট কোশ্চেন, মেঘদূত কাব্যের রচয়িতাকে, তার রচিত একটি বিখ্যাত নাটকের নাম লেখো। নেক্সট, দশমিকের ধারণা প্রথম কে দেন? এটা ব্রহ্ম হবে। ব্রহ্ম সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতাকে। নীলনয়দান কাকে কেন বলা হয়? দেখে না উত্তরটা। চিত্র ধূসর মাটির পাত্রে 2টি বৈশিষ্ট্য লেখো। দিগম্বর ও শ্বেতম্বর বলতে কি বোঝো, বা দিগম্বর ও শ্বেতম্বর কাদের বলা হয়? নেক্সট, দ্বিতীয় নগরায়ণ কবে কোথায় হয়েছিল? নেক্সট কোশ্চেন, অগ্রহার প্রথা কি? নেক্সট কোশ্চেন, সভা ও সমিতি বলতে কি বোঝো? পরের প্রশ্ন, গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝো? 6 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির 4 থেকে 5টি বাক্য যে কোনো 5টি। প্রশ্নের মান 3 করে 3 গুণ 5 = 15। টিকা লেখো ষোড়শ মহাজনপদ। দেখে নাও, আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করে তুমি কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু প্রশ্ন উত্তরগুলো তোমার খাতে নোট ডাউন করে নেবে। দেখে নাও। নেক্সট কোশ্চেন, মৌর্য রাজাদের আমলে সমাজ ব্যবস্থা কেমন ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মৌর্য রাজাদের আমলে সমাজ ব্যবস্থা কেমন ছিল? দেখে নাও। নেক্সট কোশ্চেন, টিকা লেখো চতুরাশ্রম। নেক্সট কোশ্চেন, টিকা লেখো নালন্দা মহাবিহার বা নালন্দা বিশ্ববিদ্যালয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে এটা। নেক্সট কোশ্চেন, এলাহাবাদ প্রশস্তি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতের জলসেচ ব্যবস্থা কেন গড়ে উঠেছিল? স্টার মার্ক দেবে, ভালো করে পড়বে এটা। দেখে নাও। তারপরে টিকা লেখো মিনান্দার, এটাও কিন্তু এবছরের জন্য গুরুত্বপূর্ণ।
তারপরে টিকা লেখো গান্ধার শিল্প, ভালো করে পড়বে, যেগুলো বলছি ভালো করে পড়বে। মৌর্য সম্রাটরা কেন গুপ্তচর নিয়োগ করতেন দেখে নাও। নেক্সট, গুরুকুল ব্যবস্থা বলতে কী বোঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সাদাকে নিম্নলিখিত প্রশ্নগুলি 8 থেকে 10টি বাক্য উত্তর যে কোনো দুটি, প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। গুপ্ত যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল, গুপ্ত আমলের স্থাপত্য শৈলীর পরিচয় দাও। প্রাচীন ভারতের বিখ্যাত শিক্ষাকেন্দ্র হিসেবে তক্ষশিলার গুরুত্ব আলোচনা করো। হর্ষবর্ধনের শাসন ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। অশোকের ধর্মের মূলনীতিগুলি লেখো। প্রাচীন ভারতীয় উপমহাদেশের বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচয় দাও। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 6-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আর এই প্রশ্নপত্রের PDF ফাইল কিন্তু আমার যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করি, তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে সংগ্রহ করে নেবে। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবে, আমার নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে, বছর ক্লাস 6-এ পড়ছে। ভালো করে দেখে নাও।